1854 সালে সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় চা চাষ। বর্তমানে দেশে 168টি বৃহৎ ও 8,000-এরও বেশি ক্ষুদ্র চা বাগান রয়েছে, যেখান থেকে গেল বছর উৎপাদন হয়েছে 102 মিলিয়ন কেজি চা। প্রধান অর্থকরী ফসল এবং রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে প্রতি বছরের মতো এবারও 4 জুন পালিত হচ্ছে জাতীয় চা দিবস হিসেবে। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিল্পে বিশেষ অবদান রাখা 8 ক্যাটাগরিতে 7টি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে প্রদান করা হয় জাতীয় চা পুরস্কার 2024। পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সহ এই শিল্পের প্রসারে চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন শেখ হাসিনা। আমাদের যারা চা তুলে চা শ্রমিক, তাদেরকে কিন্তু ওই ভারতের বিভিন্ন জায়গা থেকে নিয়ে সেখানে বাগানে কাজ করানো হতো। কোনো কর্মঘণ্টা ছিল না, তাদের কোনো ভালো মন্দ দেখতো না, কোনো কিছু করতো না, সব থেকে অবহেলিত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। তাদের ভালো মন্দ সব কিছু তিনি দেখতেন এবং তাদেরকে নজর দেন, এবং চার উৎপাদন বাড়ানোর জন্য তিনি টি রিসার্চ স্টেশন নামে একটা ল্যাবরেটরি স্থাপন করেন, লাইব্রেরি স্থাপন করেন শ্রীমঙ্গলে, এবং সেই সাথে সাথে চা বোর্ডের কর্মচারীদের জন্য কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সেই সুবিধাও চালু করেন। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যত্নবান হলে বাড়বে উৎপাদন, বাড়বে আয়। চা বাগান মালিকদের প্রতি এমন পরামর্শ দেন সরকার প্রধান। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। তাদের ছেলে মেয়েদের স্বাস্থ্যের ব্যবস্থা করা, তাদের নিজেদের চিকিৎসার ব্যবস্থা, তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের নানা ধরনের অসুবিধা দূর করা, এদিকে দৃষ্টি দিতে হবে। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বৈচিত্র্য আনার পাশাপাশি গবেষণার উপর জোর দিতে তাগিদ দেন প্রধানমন্ত্রী। এখন কিন্তু মানুষের রুচিও বদলে যাচ্ছে। আপনারা জানেন এখন চা শুধু চায়ের পাতার চা না, এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি আগেও বলছি সবসময় যে অ্যারোমা টি উৎপাদন করা, বিভিন্ন অ্যারোমা মানে বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে, সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি। এখন হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে, মশলা টি সেটাও চলে বাজারে। তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায়, অর্থাৎ যেমন এখন তুলসী পাতা ব্যবহার হয়, নানা ধরনের ঔষধি পাতা ব্যবহার হয়, বিভিন্ন ধরনের ফুল, জেসমিন টি সেটাও তো খুব বাজারজাত হয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 15 আগস্ট।